সো আমি সল্ট পের স্টাইলে এখন একটু সল্ট দিয়ে দেবো স্টেকের মধ্যে। এটা আমি কিন্তু একদম অ্যাকচুয়াল চুলার উপরে যেভাবে রান্না করা একটু সেভাবেই কিন্তু সল্ট দিয়ে দিচ্ছি। ইয়ো সো সাদিয়া আজকে শেফ কোট পরে কিন্তু রেডি নজরুল ভাইয়ার সাথে রান্না করার জন্য। আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া আপনার সাথে সাথে আজকে আমিও রান্না করা শিখবো, মানে ভাইয়া যেভাবে রান্না করে এর ফলে কি হবে, মানে ফুড রিভিউ হয়ে যাবে। আমি কিছুটা মানে কিভাবে রান্না করতে হয় পরবর্তী সময়ে আপনাদেরকে বাসায় বানিয়ে সেই ভিডিও দিতে পারবো, যদি আপনারা এখন এখানেও জেনে যাবেন। তো চলুন দেখি কি করে ফ্রাইড আইসক্রিম বানাই এবং সেটা টেস্ট করেও খেতে কেমন সেটাও দেখবো এখন আজকে আমার এই ভিডিওতে। Hello viewers, it's me Sadia from Sadiaholic. Welcome to another episode of Sadiaholic. লাইভ কিচেন তো অনেক জায়গায় দেখেছি, কিন্তু লাইভ কিচেন মানে কিন্তু লাইভ হয় না, সেখানে একটা কাচের দেয়াল থাকে, আমরা বুঝি সেটা লাইভ কিচেন। অ্যাকচুয়ালি লাইভ কিচেন বলতে বোঝায় এইটা, একটা আপনার টেবিলে বসবেন, ঠিক টেবিলের সামনেই আপনার খাবারটা লাইভ রান্না করে দেওয়া হবে। ঠিক তেমনই একটি রেস্টুরেন্টে আজকে এসেছি, সে নাম হচ্ছে তার বেলা ভিস্তা। সো বেলা ভিস্তার মেইন থিমটাই হচ্ছে আপনি যে সমস্ত খাবারগুলো অর্ডার করবেন সবগুলো খাবার আপনাদের সামনে এখানে লাইভ কুক করে দেওয়া হবে। সো চলুন তাদের খাবারগুলো এক্সপ্লোর করি, আসলে খেতে কেমন হবে ইচ অ্যান্ড এভরিথিং, এবং তাদের কিভাবে এই টেবিলের মধ্যে রান্না করা হয় সেটাও আমরা দেখব আজকের আমার এই ভিডিওতে। সো লেটস গো। আমি এখন যে টেবিলে বসে আছি সেই টেবিলের সাথেই আছে হচ্ছে লাইভ কিচেন। সো এই কিচেনটা গরম হতে হতে, মানে যেটার উপরে রান্না করা হবে সেইটা গরম হতে হতে আমরা এখন দেখে নিই যে তাদের মেনুতে কি কি আছে। সো অ্যাপাটাইজারে আমি যেটা দেখতে পাচ্ছি ক্রিসপি ফ্রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, অন্থন। তারপরে এখানে তাদের স্পেশাল যে মেনুগুলো হচ্ছে সেগুলো হচ্ছে জাপানিজ ফুডগুলো তারা আমাকে যেটা বলছে। তাছাড়া স্যুপ আছে, চাউমিন আছে, পাস্তা আছে, বার্গার আছে, এরপরে যেটা দেখতে পাচ্ছি স্যান্ডউইচ আছে, পিৎজা আছে। আজকে আমি অর্ডার করেছি তেপাইয়াকি চিকেন তেপাইয়াকি অ্যান্ড ফিশ তেপাইয়াকি। আমার জানা মতে তেপাইয়াকি মানে হচ্ছে যে, মানে ওয়ার্ডটা এসেছে তেপান থেকে, যেটার মিনিংটা হচ্ছে আয়রন এই গ্রিলড, আয়রন এই গ্রিল প্যানের মধ্যে, এবং ইয়াকি মানে হচ্ছে ফুড, আয়রন এই গ্রিল প্যানের মধ্যে খাবারটা রান্না করা। সো আপনারা বুঝতেই পারছেন তারা কিন্তু সে ওয়ার্ডটার যথাযথ মানে মর্যাদা বা মিনিংটা রেখেছে, কারণ আপনাদের সামনে কিন্তু গ্রিল খাবারটা কুক করা হচ্ছে। এরপরও আমি এখন আমাদের এখানকার এক্সিকিউটিভ শেফ মিস্টার নজরুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে তিনি কিভাবে, মানে এই লাইভ কিচেনটা থিম কিভাবে আসলো, উনি কতদিন ধরে এখানে আছেন এবং কিভাবে এতগুলো মানে এইভাবে আমাদের সামনে ফুড সার্ভ করছেন, ইচ অ্যান্ড এভরিথিং এখন আমরা জানবো। সো ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন না? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, আমি কিছু বলুন। হ্যাঁ, আমরা আসলে প্রথম এটা থিংস আসছে জাপান থেকে। আসলে আমাদের দেশে খাবার নিয়ে সবাই অনেক চিন্তা করে যে কি খাচ্ছি বা কি হচ্ছে, কিভাবে দিচ্ছে। সো আমরা এই চিন্তা থেকে যে আমরা যাতে কিছু কাস্টমারদের একদম ফ্রেশ রান্না করে সামনেই প্রেজেন্ট করতে পারি, সেজন্য আমরা এইটা আমাদের থিঙ্কিং আছে যে লাইভ কিচেন করে তাদেরকে ফ্রেশ এবং হেলথলি ফুড খাওয়াবো। সো সাদিয়া আজকে শেফ কোট পরে কিন্তু রেডি নজরুল ভাইয়ার সাথে রান্না করার জন্য। আমি ভাইয়াকে বলেছিলাম যে ভাইয়া আপনার সাথে সাথে আজকে আমিও রান্না করা শিখবো, মানে ভাইয়া যেভাবে রান্না করে এর ফলে কি হবে, মানে ফুড রিভিউ হয়ে যাবে। আমি কিছুটা মানে কিভাবে রান্না করতে হয় পরবর্তী সময়ে আপনাদেরকে বাসায় বানিয়ে সেই ভিডিও দিতে পারবো, যদি আপনারা এখন এখানেও জেনে যাবেন। আর অবশ্যই কিন্তু রান্না করার জন্য মানে কোটটা না পরলে বা টুপিটা না পরলে কিন্তু হবে না। তো ফার্স্টে এখন আমাদের রান্নাটা শুরু হচ্ছে। এখানে প্রথমে আমি বলবো না, কারণ এর আগে আমি চায়নাতে বা থাইল্যান্ডে আমাদের সামনে এভাবে রান্না করে প্রেজেন্ট করা হতো, কিন্তু তখন আসলে এত মনোযোগ সহকারে দেখি নাই যে কিভাবে রান্না করছি, এখানে কিন্তু টেবিলে বসে খাবারটা উপভোগ করেছি, কিন্তু আজকে কিন্তু আমি একদম সামনাসামনি দেখছি। আমরা একটু টেম্পারেচারটা দেখলাম যে কতটা হট আছে। ওকে,
প্রেসার কুক করা হবে। গার্লিক অয়েল, আমরা এটা অরিজিনাল অলিভ অয়েলটা ইউজ করি, আমাদের अवेलेबल অলিভ অয়েল আছে, দেখতে পাচ্ছেন অলিভ অয়েল ইউজ করি। প্রথমে আমরা ভেজিটেবলটা দিয়ে দিলাম, এটা ওকে হেল্প করতে পারেন। এটা হচ্ছে ভেজিটেবলটা দিয়ে দিলাম, ওকে রাইস নামিয়ে দেবো। তো আমাদের এখন হচ্ছে ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে, ভেজিটেবল যে ফ্রাইড রাইসটা। ফ্রাইড রাইসের জন্য তেল দিলাম, ডিম ফাটানো হচ্ছে। দ্যাটস রিয়েলি গ্রেট। তো আজকের ভিডিওর মাধ্যমে শুধু আপনারা কিন্তু ফুড রিভিউ পাচ্ছেন না, আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনারা রন্ধন প্রণালীটাও জেনে যাচ্ছেন। এই কালকে ছিলাম এবং আজ 8টা দেশে ছিলাম, আরো 8টা দেশে ছিলেন। তো ইন্টারন্যাশনাল লেভেলের শেফ। তো আমাদের ওকে ফাইন। ম্যাশ করে দিতে হবে। এটা রাইস, আমাদের অরিজিনাল জাপানিজ রাইস ইউজ করি। আচ্ছা, এখানে কিন্তু অরিজিনাল জাপানিজ রাইস ইউজ করা হয়েছে। আচ্ছা, আমি একটু সল্ট দেওয়ার মতো সল্ট দিয়ে দিই, যদি আমার এখান থেকে না খেয়ে না। তো আমার যে অর্ডারটা ছিল টিবোন স্টেকের, এখন ভাই টিবোন স্টেক রান্না করবেন। তো টিবোন স্টেকটা দিয়ে দিলেন, চিকেনটা দিয়ে দিলেন। আমরা যদি চিকেন তেপায়াকি অর্ডার করেছিলাম, আরটা হচ্ছে দৌড়ি ফিশ তেপায়াকি। ও মাই গড, ও অনেক গরম লাগছে। আই থিঙ্ক আপনারা ক্যামেরার মধ্যে থেকে ফায়ারটাকে ফিল করতে পারছেন। ইটস টু হট। সো আমি সল্ট পের স্টাইলে এখন একটু সল্ট দিয়ে দেবো স্টেকের মধ্যে। এটা আমি কিন্তু একদম অ্যাকচুয়াল চুলার উপরে যেভাবে রান্না করা একটু সেভাবেই কিন্তু সল্ট দিয়ে দিচ্ছি। ইয়ো সো নাও ইটস টেস্টিং টাইম। আমি প্রথমে ফ্রাইড রাইস দিয়ে শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্রাইড রাইসটা খুব ভালো স্মোকি ফ্লেভার আসছে এবং বাটার দেওয়ার ফলে, বাটার এটা অলিভ অয়েল আছে এটার মধ্যে, সো অলিভ অয়েল এবং যে সমস্ত ভেজিটেবলগুলো আছে, ডিম, ইচ অ্যান্ড এভরিথিং মিলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসছে এবং ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে। আর তারা কিন্তু নর্মাল রাইস এখানে ইউজ করেনি, তার অরিজিনাল জাপানিজ রাইসটা ইউজ করেছে। অ্যান্ড দেন আমরা এখন হচ্ছে ডোরি ফিশটা ট্রাই করব। এখানে পেপার সস আছে। ওয়াও, ডোরি ফিশটা খেতে খুবই মজা, বিশেষ করে পেপার সসটা দিতে ডোরি ফিশটা খেতে খুবই মজা লাগছে। এরপর আমাদের এখানে চিকেনটা যেটা আছে সেটা দিয়ে ট্রাই করি। চিকেনটায় বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসে, মানে বাটার এবং গার্লিকের যে ফ্লেভারটা আছে এটার সাথে মিক্স হয়ে টেস্টটা ওয়াও, খুবই ভালো লাগছে। এবং ব্ল্যাক পেপারের সাথে চিকেনটা খেতে কিন্তু খুবই মজা খেতে। সো ফ্রাইড রাইস খেতেটা অনেক টেস্টি ছিল এবং তাদের যে হচ্ছে চিকেন এবং ডোরি ফিশটা আছে সেটাও কিন্তু খেতে টেস্টি। সো এখন আমরা একটু ভেজিটেবলটা ট্রাই করি। সটের যে ভেজিটেবলটা আমরা দেখতেই পেয়েছি, সটের ভেজিটেবলটা খুব সুন্দর করে গার্লিক, পেপার এবং হচ্ছে অলিভ অয়েল দিয়ে এটা করা হয়েছে। ইট ইজ গুড। এখন আমরা নেক্সট ডিশে চলে যাব। সো আমার নেক্সট ডিশ হচ্ছে টিবোন স্টেকের ডিশটা। সো আমি এখন টিবোন স্টেকটা ট্রাই করব ফার্স্টে। টিবোন স্টেকটা এখানে হচ্ছে গার্লিক সস দিয়ে যেটা ছিল সেটা। ওয়াও, এটা খেতে কিন্তু অনেক টেস্টি।
এটা হচ্ছে ওয়েল কুক হয়েছে টিপন স্টেকটা, আর গার্লিক সসের সাথে বাটারের ফ্লেভারের সাথে এটা কিন্তু খেতে খুবই মজা লাগছে। সেটার সাথে আমি স্টেকটাকে হচ্ছে ওয়েল কুক করতে বলেছিলাম, দ্যাটস ওয়াই তারা এটা ওয়েল কুক করেছে শেফ। আপনারা যদি হচ্ছে মিডিয়াম বা রেয়ার খেতে চান সেটা আপনারা মেনশন করে দিতে পারেন, তাহলে সেভাবে স্টেকটা তৈরি করে দেওয়া হবে। এখন আমরা হচ্ছে সটে ভেজিটেবলটা ট্রাই করব। মাশরুমটা প্রথমে নিচ্ছি। ওয়াও, সটে ভেজিটেবলটা দিয়ে নর্মালি স্মোকি ফ্লেভারটা আসে না, যেটা কিন্তু এই সটে ভেজিটেবল দিয়ে স্মোকি ফ্লেভারটা আসছে, কারণ আপনারা দেখতেই পারলেন তারা জাপানি সসটা ইউজ করার ফলে এই ফ্লেভারটা নিয়ে আসে। আর যেহেতু এখানে বাটার দেওয়া আছে, সটে ভেজিটেবলটা খেতে খুবই মজা লাগছে। আচ্ছা, আগে আমি যে ফ্রাইড রাইসের সাথে যে ভেজিটেবল খেয়েছিলাম সেটা হচ্ছে জাপানিজ স্টাইলের ভেজিটেবল, আর এখন যে ভেজিটেবলটা খেলাম এটা কিন্তু সটে ভেজিটেবল। এবং এই ভেজিটেবলের সাথে হচ্ছে জাপানিজ যে সসটা দিয়ে যে ফায়ারটা তৈরি করার ফলে কিন্তু এই ভেজিটেবলের সেই স্মোকি ফ্লেভারটা এসেছে। নর্মালি কিন্তু সটে ভেজিটেবল এরকম কিন্তু স্মোকি ফ্লেভার পাওয়া যায় না। এখন আমরা হচ্ছে এটার সাথে যে ম্যাশ পটেটো আছে সেটা একটু ট্রাই করে দেখি। ম্যাশ পটেটো আমার কাছে অ্যাভারেজ লেগেছে, মোটামুটি এটা। তো এখন দেখি ম্যাশ পটেটোর সাথে স্টেক দিয়ে খেতে কেমন লাগে। ম্যাশ পটেটোর সাথে স্টেক দিয়ে খেতে ঠিকঠাক লাগছে। সো দ্যাটস ইট। আর এর সাথে কিন্তু আপনারা চাইলে ব্ল্যাক পেপার সসটা নিতে পারেন। তাদের এখানে দুইটা সস সার্ভ করছে, একটা হচ্ছে গার্লিক সস আর একটা হচ্ছে ব্ল্যাক পেপার সস, এবং দুইটা সসে বাটার দেওয়ার ফলে খুব সুন্দর একটা স্মেল আসছে এবং খুব সুন্দর একটা ফ্লেভারফুল লাগছে আমার কাছে খেতে, যেটা মুখের মধ্যে অ্যামেজিং একটা টেস্ট দিচ্ছে। আমাদের কিন্তু মেইন ডিশ ট্রাই করা শেষ, এখন আসবে ডেজার্টের পালা। তো ডেজার্ট মেনুতে আমি যেটা দেখলাম তাদের হাতে ফ্রাইড আইসক্রিম দেখে অনেক ইনোভেটিভ লাগলো। তো এটা আমি অর্ডার করেছি ফ্রাইড আইসক্রিম, যেটা প্রাইস হচ্ছে 250 টাকা। দেশের বাইরে এর আগে আমি দেখেছি ফ্রাইড আইসক্রিম, অনেক ভিডিও দেখেছি, কিন্তু কখনো ট্রাই করা হয়নি। তো আজকে আমরা এখানে দেখবো ফ্রাইড আইসক্রিম কিভাবে বানাই আমাদের লাইভ কিচেনে, এবং সেটা টেস্ট করেও দেখবো খেতে কেমন। এখন হচ্ছে ফ্রাইড আইসক্রিম বানানো হচ্ছে, আমি আই এম সো এক্সাইটেড। তো এটা হচ্ছে আইসক্রিমটা একটা ডো দিয়ে মাখানো হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সে খুব সুন্দর করে এটা মাখিয়েছে আইসক্রিমটা। এখন উনি এখানে হচ্ছে ডিপ ফ্রাই করবেন। তো তেলের মধ্যে দিয়ে দিলেন ফ্রাইড আইসক্রিম, ভাবা যায়। যদিও আইসক্রিম এমনিতেই হচ্ছে হেলদি ফ্যাটি, তার উপরে এটা আবার ফ্রাই করা। বাট আমার অনেক কিউরিওসিটি ছিল যে এটা টেস্ট আসলে কেমন হবে খেতে, দ্যাটস আমি এটা অর্ডার করেছি। দেখি ফ্রাই হবার পর এটা টেস্ট কেমন হয়। তো এখন আমরা হচ্ছে ফ্রাইড আইসক্রিমটা ট্রাই করব। এটা কিন্তু মানে ফ্রাই করার সাথে সাথে খেতে হবে, না হলে হবে না। সো দেখাই দিই আপনাদেরকে। সো ভিতরে দেখতেই পাচ্ছেন কাটার পরে ভিতরে কিন্তু আইসক্রিমটা আছে, আর উপর দিয়ে হচ্ছে ক্রিস্পিটা। ওকে, সো এখন আমরা এটা টেস্ট করব। ইয়ামি একটা টেস্ট, ভিতরে ভ্যানিলা আইসক্রিম, উপর দিয়ে মানে এটার টেস্ট কেমন বলবো, ওই যে আমরা যে ওয়াফেল খাই, ওয়াফেলে যেটা টেস্ট আসে ঠিক সেরকম একটা টেস্ট, ওয়াফেলের টেস্টের সাথে ভ্যানিলা আইসক্রিম। তবে আমার কিন্তু ফ্রাইয়ের যে পোর্শনটা এটা কিন্তু খেতেও খুব মজা লাগছে। আপনারা ট্রাই করতে পারেন, একটি ইনোভেটিভ একটা আইটেম। সো এই ছিল আজকে বেলা ভিস্তা লাইভ কিচেন রেস্টুরেন্টের রিভিউ, তাদের ফুডের রিভিউ, যেখানে আপনারা এসে নিজে রান্না করতে পারবেন শেফের সাথে এবং লাইভ, যেটা অনেক মজার ছিল এবং এক্সপিরিয়েন্সটা কিন্তু খুবই ভালো ছিল। সো আপনারা এখানে চাইলে আসতে পারেন এবং এরকম ইনোভেটিভ খাবারগুলো সামনাসামনি আপনার খাবারগুলো রেডি হচ্ছে, আপনারা দেখছেন ফ্রেশ ফুড কী কী ইউজ করা হচ্ছে, ইনগ্রিডিয়েন্টস দেখে সব কিছু দেখে আপনাদের সামনে মানে খাবারটা প্রেজেন্ট করা হচ্ছে। সো আমার কিন্তু আজকে এক্সপিরিয়েন্স অনেক ভালোই ছিল। সো আজকের ভিডিওটা আপনাদের নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সাদেহলিক। পাশের রিং বেল বাটনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন। ইউ ক্যান অলসো ফলো মি অন মাই ফেসবুক পেজ সাদেহলিক, ইনস্টাগ্রাম সাদেহলিক অ্যান্ড টিকটক সাদেহলিক। দেখা হবে আরেকটা কোনো পর্বে, নতুন কোনো রেস্টুরেন্টে অথবা অন্য কোনো রিভিউ নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।